নিরামিষ দিনগুলোতে আমরা তো বাড়িতে বড়রা ডাল ভাত সবজি তরকারি যাই থাকুক না কেন সেটা দিয়েই ভালো মতো খেয়ে নিতে পারি, কিন্তু প্রবলেমটা হয় আমার মেয়েকে নিয়ে। তার দাবি থাকে তার প্রিয় পনির কিন্তু তাকে বানিয়ে দিতে হবে, বা যে কোনো পকোড়া ভাজা এসব। তো আমি স্যাটারডেতে আমরা যেহেতু নিরামিষ খাই ওর জন্য বানিয়েছিলাম চিলি পনির। তখনই ভাবলাম আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। 350 গ্রাম পনিরকে আমি বড় বড় কিউবসে কেটে নিয়ে সেটাকে প্রথমে ম্যারিনেট করেছি চিলি ফ্লেক্স, নুন আর সামান্য সয়া সস দিয়ে। পনিরটা কিন্তু মালাই পনির, তাই জন্য ভীষণই নরম হয়, তাই এটাকে কিন্তু খুব একটা বেশি ঘাটাঘাটি করছি না, তাহলে ভেঙে যাওয়ার চান্স আছে। জাস্ট হালকা হাতে একটু কোট করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব আমি কর্নফ্লাওয়ার, আর কর্নফ্লাওয়ারটা দিয়ে কিন্তু এটাকে আবারও একটু মিক্স করে নিচ্ছি যাতে পনিরের গায়ে সুন্দরভাবে একটা কর্নফ্লাওয়ারের কোটিং হয়ে যায়। তবে আমি আবার বেশি মোটা কোটিং পছন্দ করি না, তার জন্য কিন্তু এটাকে আর কিছু দিলাম না। এরমভাবেই রেখে দেব বেশ কিছুক্ষণ, মানে ওই ধরুন 15 থেকে 20 মিনিট মতো মিনিমাম। আর অন্যদিকে গুছিয়ে নিয়েছি কিছু উপকরণ, যেরকম আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কাগুলোকে একটু তেরছাভাবে কেটে নিয়েছি পাতলা করে, বড় বড় করে ক্যাপসিকাম কেটেছি, আর পেঁয়াজের যে ফ্লোরেটসগুলো মানে পাপড়িগুলো সেগুলোকে কিন্তু বার করে নিয়েছি। তো এরপর চলে আসছি মূল রান্নাতে। তার জন্য কড়াইয়ে আমি ভালো করে রিফাইন অয়েল আগে গরম করে নিয়ে তার মধ্যে ওই ম্যারিনেট করে রাখা পনিরগুলোকে কিন্তু দিয়ে দেব। বেশ হাই হিটে পনিরগুলোকে কিন্তু ফ্রাই করতে হবে, তাহলে পরে পনিরের ভেতরের সফটনেসটা বজায় থাকবে আর ওপর থেকে বেশ একটা ক্রাঞ্চি ভাব আসবে। আমাদের এটা একটা লোকাল মিষ্টির দোকানের পনির, যেটা কিন্তু ভীষণই নরম তুলতুলে হয় আর বাড়িতে সবাই এটাই খেতে পছন্দ করে। আমরা প্যাকেটের পনির খুব একটা খাই না। আর অন্যদিকে আমি বানাচ্ছি, যেই বাটিতে আমি পনিরটাকে ম্যারিনেট করেছিলাম সেখানে একে একে সয়া সস, টমেটো সস আর রেড চিলি সস দিয়ে ভালো করে মিক্স করে অল্প জল দিয়ে দিলাম। সেটার মধ্যে আগে থেকেই বেশ কিছুটা কর্নফ্লাওয়ার আর সস ছিলই, তো সেটাকে আমি ওয়েস্ট করিনি। এই জলটা দিয়ে সসের একটা মিক্সচার করে রাখলাম, যেটা আমাদের রান্নার সময় কাজে লাগবে। তারপরে কড়াইয়ে যখন তেলটা একদম ভালো মতো হাই হিটে গরম হয়ে যাবে, তখন তার মধ্যে একে একে আদা কুচি, রসুন কুচি আর ওই কাঁচা লঙ্কার কুচিটা আগে দিয়ে দেব। দিয়ে ভালো করে হাই হিটে এটাকে মেশাতে হবে যাতে এগুলোর একটু কাঁচা গন্ধটা সামান্য কমে যায়। আর অন্যদিকে একটা কথা বলি, চাইনিজ রান্না কিন্তু হাই হিটেই করার চেষ্টা করবেন। আমি একটা লোহার কড়াইয়ে করছি, লোহার কড়াই ভীষণ তাড়াতাড়ি গরম হয় আর সুন্দর এই চাইনিজ রান্নাগুলো হয়। এরপরে দিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ, এগুলোর ক্রাঞ্চি ভাবটা থাকতে থাকতেই এগুলোকে একটু নাড়াচাড়া করেই ওই সসের মিক্সচারটা এর মধ্যে দিয়ে দেব। যাতে পেঁয়াজগুলো নরম না হয়ে যায় সেটা একটু খেয়াল রাখবেন, কারণ পেঁয়াজগুলো ক্রাঞ্চি থাকলে মুখে পড়লে কিন্তু ভীষণ ভাল লাগে, যেটা আমরা রেস্টুরেন্টে খাওয়ার সময়ও দেখি। আর যেই বাটিতে সসের মিক্সচারটা করলাম সেটাতে সামান্য গরম জল আর নুন দিয়ে মিশিয়ে ওটাও দিয়ে দিলাম এর মধ্যে। আমি কিন্তু খুব বেশি গ্রেভি রাখবো না, তাই জল খুব একটা বেশি দিলাম না। এরপরে এটাকে নাড়াচাড়া করে নিয়ে ছেড়ে দেব। গ্রেভিটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করতে হবে। তারপরে ওই ভেজে রাখা পনিরগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে যাতে পনিরের গায়ে এই যে সসের যে কোটিংটা আছে সেটা সুন্দরভাবে লেগে যায়। আর গ্রেভিটা দেখছেন অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর আমি ওপর থেকে ছড়িয়ে দেব একটু সাদা তিল, দিয়ে গ্যাসটা অফ করে দেব। আমাদের কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলের চিলি পনির পুরো ঘরেই তৈরি হয়ে যাবে। তাহলে গরম গরম রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সঙ্গেই সার্ভ করতে পারেন। এটা রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল দ্য বং বেগুনিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।